লাশকে চিৎ করে শুয়ে দেওয়া হয়, শুধু মাথাটাকে কেবলামুখী করে দেওয়া হয়। এ পদ্ধতিটা সঠিক নয়, এ পদ্ধতিটা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই মুসলিমের কেবলা হলো কাবা। মুসলিমের কেবলা হলো কাবা। অবশ্য মাইয়েতের পরেও মুসলিমের কেবলা কাবাই করে, কিন্তু শুধু মুখটাকে ঘুরায়। কেবলার মুখে এখন আছি তো আমি, প্র্যাকটিক্যালে উদাহরণ দিচ্ছি আপনাদের। কেবলার মুখে আছি তো, এখন কেবলার মুখে আছি। নামাজের জন্য কেবলা হওয়ার শর্ত না শর্ত নাই? তো এইভাবে যদি নামাজ পড়ি নামাজ হবে? এখন বলছেন নামাজ হবে না, কেন হবে না? তাহলে বুঝতে পেরেছেন, নামাজের জন্য কেবলামুখী হওয়া শর্ত, তাই না? তো আমি এইভাবে নামাজ পড়তে শুরু করলাম, দক্ষিণ দিকে আমার পুরো বডি, দক্ষিণ দিকে আমার পুরো বডি, পা দক্ষিণ দিকে, শুধু মুখটাকে কেবলামুখী করে দিলাম, এটাকে কেবলামুখী বলা হয়? তো আপনার লাশকে চিৎ করে শুইয়ে দিলেন, লাশকে চিৎ করে শুইয়ে দিলেন, পায়ের আঙুলগুলো থাকলো আসমানের দিকে, মুখও থাকলো আসমানের দিকে, আর শুধু মুখটাকে শুধু কেবলামুখী করে দিলেন, এটাকে কেবলামুখী বলা হলো? আপনাকে পুরো বডিটাকে, পায়ের আঙুলগুলো কেবলামুখী হয়ে যাবে, পুরো বডি চেহারা সব কেবলামুখী হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেবলামুখী যদি শুয়াতে যায়, তাহলে যে পিঠের দিকে পড়ে যাবে, পিছনের দিকে যে পড়ে যাবে। জি, আপনার কবর খননের সময় আপনি নিচে একই সমান করে নামান, কিন্তু শেষের অংশটুকু বডি অনুযায়ী, জি 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 4 ইঞ্চি, মানে মানুষের বডি অনুযায়ী, ছোট বড় অনুযায়ী একটু কেবলা মুখের দিকটাকে একটু বেশি গর্ত করবেন। তাহলে এবার যখন কাট ভাবে শোবেন, তখন পিছন দিকে যেহেতু অর্ধেকটা কাটা আছে, টেক লেগে যাবে, পড়বে না, পুরো বডিটা কেবলামুখী হবে। এটাই হচ্ছে সুন্নাহ। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা দ্রষ্টব্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আহকামুল জানায়েজ। আপনাদের কথা শেষ করছি এ কথা বলে, জীবনের কোনো গ্যারান্টি নাই। অনেকেই মনে মনে ভাবে, অনেকেই মনে মনে ভাবে যে ঠিক আছে আগামী শুক্রবার থেকে নামাজ ধরে নেব। আপনি যে আগামী শুক্রবার অবধি জীবিত থাকবেন, এর কি গ্যারান্টি আছে? এর কি গ্যারান্টি আছে? আরে আপনার উপরে তো বিমান ভেঙে পড়তে পারে, আপনারই ছাদ ধসে পড়তে পারে, আপনি গাড়িতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হতে পারেন। আপনার এই গত পরশু দিনে আপনার হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হাইওয়ে কর্নুলে 42 জন ছিল এসি বাসে, এসি বাস, একটা মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগছে, পুরো বাস চলে সঙ্গে সঙ্গে শেষ, স্পটেই সঙ্গে সঙ্গে 19 জন মৃত্যুবরণ করেছে। ভেবেছিল তারা মারা যাবে সঙ্গে সঙ্গে। একাধিক সব ঘটনা দেখছি, তারপরেও আমরা কাল বিলম্ব কেন করে চলেছে? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের আসলে সঠিক জ্ঞান নাই। ধর্মপাল বিয়ে তারকে ইসলাম লিখলেন 21 শতাব্দীতে ইসলামের প্রয়োজন নাই, 21 শতাব্দীতে ইসলামের প্রয়োজন নাই। তারকে ইসলাম ধর্মপাল বিয়ে 20 শতাব্দীতে লিখলেন 20 শতাব্দীতে ইসলামের প্রয়োজন নাই। ইসলামের সঙ্গে সঙ্গে আল্লামা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ তার জবাব লিখলেন, তুর্কে ইসলাম কাল বিলম্ব না করে দ্রুত ইসলামে প্রবেশ করো। ধর্মপাল নিজেও আপনার কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমরা আসলে ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, জানি না বলে আজকে ইসলাম থেকে দূরে সরে আছি। আমি শেষ কথা এই কথাই বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, একটু জাগুন, একটু সচেতন হন, পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করুন। আমার পূর্বের সাহেব বলছিলেন যে একজনকে আরবিক দিচ্ছে, অন্যগুলোকে দিচ্ছে না। আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, রাষ্ট্রপতি হন, আপনার সব হন, কিন্তু ইসলামের যে মৌলিক শিক্ষা, এই মৌলিক শিক্ষা নিজে শিখুন এবং আপনার প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা দিন। তারপর আপনি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইপিএস আর কিছু করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।